ইচ্ছামতো জাতীয় দলে ঢোকা যাবে না বলে সাফ জানিয়ে দিলেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। মঙ্গলবার সকালে হোম অব ক্রিকেটে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি জানান, দল নির্বাচনে আরেকটু সময় পেলে তরুণ তুর্কিদেরও সুযোগ দেয়া যেত। ডেফিনেটলি তাকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের সঙ্গে কাজ করেই তারপরে ম্যাচে ফিরতে হবে যত দ্রুত সম্ভব। কার কথা বললেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তা নিশ্চয়ই পরিষ্কার। যারা নিয়মিত ক্রিকেটের খোঁজ খবর রাখেন তারা এরই মধ্যে ধরে ফেলেছেন তিনি আর কেউ নন, টাইগার ক্রিকেটের আলোচিত সমালোচিত সাকিব আল হাসান। ওমরা শেষে এখন রয়েছেন পরিবারের সাথে আমেরিকায়। সামনে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের প্রথম দিকের ম্যাচে তাকে পাবে না দল, কিন্তু তাকেও ফিরতে হবে। বোর্ডের প্রক্রিয়ার মাধ্যমে তা সাফ জানিয়ে দিলেন প্রধান নির্বাচক। টিম বন্ডিং এর ব্যাপারে আমার মনে হয় যে he knows how to gel with the team, so এটা কোনো সমস্যা হবে না। কারণ আমাদের 5টা ম্যাচ আছে জিম্বাবুয়ের সঙ্গে, তারপরে ইউএস এর সঙ্গে আমেরিকাতে গিয়ে আমরা কয়েকটা ম্যাচ খেলবো। তো কাজেই বিশ্বকাপ শুরু হওয়ার আগে আমার মনে হয় অনেকগুলো খেলা এবং অনেকগুলো দিন আছে একসঙ্গে তারা কাটাতে পারবে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের প্রথম 3টা ম্যাচ হবে চট্টগ্রামে, আর সেখানে 26 থেকে 28 এপ্রিল ম্যাচ আবহে অনুশীলন করবে বিসিবির ঘোষিত 17 সদস্যের খেলোয়াড়রা। প্রিপারেশনের জন্য খুব একটা সময় সবসময় পাই না, সেটা দ্বিপাক্ষিক সিরিজেও এই অভাব আমরা বোধ করি এবং আন্তর্জাতিক কোনো বড় গ্লোবাল টুর্নামেন্টে খেলার সময় আমরা এটা বোধ করি। 26, 27, 28 এই 3 দিন চট্টগ্রামে সেন্টার উইকেটে ম্যাচ সিনারিওতে প্র্যাকটিসটা করা হবে এবং দেখা হবে কে কত টার্গেটের কাছাকাছি পৌঁছাতে পারছে, অথবা বোলাররাও কী কারণে ব্যর্থ হচ্ছেন কিংবা সফল হচ্ছেন, ব্যাটসম্যানরাও যদি সেই তাদের আকাঙ্ক্ষিত যে জব লোডটি দেওয়া হবে সেটা যদি করতে পারে ওয়েল অ্যান্ড গুড, কিংবা যদি সেটা না পারে তাহলে কোথায় কোথায় কারেকশন দরকার আছে। এই 3 দিনের মধ্যে অল্প একটা সময় একটা উইন্ডো বের করা গেছে। সময় পেলে আরও ক্রিকেটারদের অন্তর্ভুক্তির কথা জানালেন বোর্ডের নতুন প্রধান নির্বাচক। আমাদের হাতে যদি 8 দিন 10 দিন সময় থাকতো তাহলে হয়তো এখানে আরও কিছু খেলোয়াড় আমরা সংযোজন করতাম, বাট আনফর্চুনেটলি মাত্র 3 দিন সময়, সো দ্যাট যারা প্রসপেক্টিভ এবং প্রায়োরিটাইজ প্লেয়ার তাদেরকে নিয়েই আসলে ক্যাম্পটা করা হচ্ছে। আগামী মাসের শুরুতে আইসিসি বরাবর বিশ্বকাপে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে। তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে খেলার দলটিও যে বিশ্ব আসরের জন্য চূড়ান্ত নয় তা স্পষ্ট জানিয়ে দিলেন লিপু। 1 তারিখের মধ্যে টিমটা জমা দেওয়া, এটা একটা আইসিসির একটা বাধ্যবাধকতা করে দেওয়া হয়েছে যদি এটা এক্সটেন্ড করা না হয় ডেটটা। তো এই দলটাই যে আমাদের বিশ্বকাপের দল হবে এমন কোনো কথা নাই। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।